দেশের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ একরামুল হক। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। সম্প্রতি দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত আকারে আইপি প্রদান শুরু করে। তবে মাত্র কয়েকজন আমদানিকারককে ৩০ থেকে ৫০ মেট্রিক টন আইপি দেওয়ার পর কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আইপি দেওয়া বন্ধ করে দেয়। বর্তমানে শত শত আমদানিকারকদের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। সংগঠনটি অভিযোগ করে জানায়, এ অবস্থায় কয়েকজন আমদানিকারক হাইকোর্টে রিট করে হাজার হাজার মেট্রিক টনের আইপি পাওয়ার আদেশ নিয়েছেন। এতে করে বাজারে অস্বাভাবিকতা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদি কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান, তবে তারা সিন্ডিকেট গঠন করে মনোপলি ব্যবসা চালু করতে পারবেন, যা বাজারে অস্থিতিশীল করবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এ সময় সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে এবং আমদানিকারকদের স্বার্থ রক্ষায় সবার জন্য সমান সুযোগের আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। তারা সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। আমরা সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ দেশের সকল আমদানিকারকদের সাথে নিয়ে অদ্যাবধি দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য তথা খাদ্যদ্রব্য আমদানি করে দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করে আসছি। আমরা সব সময় দেশের জন্য নিবেদিত হয়ে পণ্য বাজার স্থিতিশীল রাখার কাজে বর্তমান সদাশয় সরকারের সাথে একমত পোষণ করে চলিতেছি। বর্তমান প্রেক্ষাপটে দেশে পেঁয়াজ পণ্য আমদানির প্রয়োজন হেতু আমরা আইপি ইম্পোর্ট পারমিট উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করি। সেই প্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা পেঁয়াজ পণ্যের আইপি ইস্যু করার শুরু করেন, কিন্তু দুঃখের বিষয় 14/8/2025 তারিখে উক্ত দপ্তর কয়েকজন আমদানিকারককে শুধুমাত্র 50 মেট্রিক টন করে আইপি প্রদান করেন এবং পরবর্তীতে আরও কয়েকজনের আমদানিকারকের পক্ষে 30 মেট্রিক টন করে আইপি প্রদান করেন। তারপর কৃষকদের ক্ষতির কথা ভেবে ও বিবেচনা করে 2 দিন পর আইপি ইস্যু বন্ধ করে দেন। বর্তমানে আমাদের শত শত আমদানিকারকের আইপি গ্রহণের জন্য আবেদন করা আছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় আমরা জানতে পারলাম, কতিপয় কয়েকজন আমদানিকারক মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে রিট এর মাধ্যমে হাজার হাজার মেট্রিক টনের ইম্পোর্ট পারমিট আইপি পাওয়ার আদেশ প্রাপ্ত হয়েছেন এবং আইপি কর্তৃপক্ষকে আইপি প্রদানের বিষয়টি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার আদেশ প্রদান করেন, যাহা দেশের অন্যান্য সকল আমদানিকারকদের জন্য দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে মাত্র 30 টন করে আইপির আবেদন করে আইপি পাচ্ছি না, সেখানে কয়েকজন আমদানিকারক মহামান্য হাইকোর্টের নির্দেশে যদি হাজার হাজার মেট্রিক টন আইপি পেয়ে যায়, তখন কৃষক ও আমদানিকারকদেরই কী হবে? যদি এরূপ অবস্থায় ওই কয়েকজন আমদানিকারক রিটের মাধ্যমে আইপি ইস্যুর ব্যবস্থা করতে পারেন, তবে আমরা সিন্ডিকেট সৃষ্টি করে মনোপলি ব্যবসা শুরু করিবেন এবং তাদের ইচ্ছামতো পেঁয়াজ পণ্যের বাজার পরিচালনা করিবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। বাজার তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে পেঁয়াজ পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং সদাশয় সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এমতাবস্থায় পেঁয়াজ পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকার জন্য এবং সদাশয় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল রাখার
নিমিত্তে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে সকল আমদানিকারকের জন্য আইপি ওপেন তথা উন্মুক্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা অবগত আছেন, বিগত দিনে আমাদের পিএইচ নিয়ে সমস্যার কারণে আমাদের আইপি কিছু সংখ্যক দেওয়া হয়েছিল সরকারের মতামত অনুযায়ী। এটা দেওয়া হয়েছিল যে কৃষকেরা যেন সঠিক দাম পায় এবং বাংলাদেশের যে পেঁয়াজের ঘাটতি কম ছিল এই কারণে পেঁয়াজের মজুদ থাকার কারণে আইপিটা বন্ধ ছিল, পরবর্তীতে আইপিটা দেওয়া হয়েছিল। তো এই আইপির প্রেক্ষিতে আমাদের বাজার দেখেছি যে আমাদের 70 টাকা থেকে আমরা বাজার কিন্তু 50-55 টাকায় নেমে আসছিল। পেঁয়াজ প্রথম দিন যখন পেঁয়াজ ঢুকে তারপরের দিন কিন্তু পেঁয়াজের বাজারটা 50 থেকে 55 টাকায় স্থিতিশীল হয়েছিল। এখন পরবর্তীতে সরকার চিন্তা ভাবনা করলো যে যে পরিমাণ মজুদ আছে এবং কৃষকের কাছে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা থাকার কারণে আপনার কৃষক যাতে ন্যায্য দাম পায় সেই বিবেচনা করে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরাও আবেদন করেছিল, আমদানিকারক সকলে আবেদন করা আছে যে না, পুনরায় যদি আইপি ছাড়ে সেক্ষেত্রে আমরা আইপি পুনরায় পাবো। বর্তমানে আমরা দেখতে পেলাম একটা ঘটনা যে মহামান্য হাইকোর্টের আদেশে আমাদের কয়েকজন আমদানিকারক হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজের আইপির জন্য পারমিশন পেয়েছে। সেক্ষেত্রে এখনও চলমান আছে, আইপি নির্দেশনা এখনও ক্লিয়ার হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে আইপি তারা পাচ্ছে। এইভাবে যদি আইপিটা ইস্যু হয়ে যায় তাহলে আমাদের বাজার যেটা আমরা আশা করছি যে আমরা বাজারটা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবো, এই জায়গায় কিন্তু আমরা আসতে পারবো না। কেন যে কয়েকজনের হাতে বাজারটা জিম্মি হয়ে যাবে। আমরা যে পেঁয়াজটা 30 টাকা থেকে 40 টাকায় আশা করছি এই জায়গায় আমরা আর আসতে পারবো না। তো আমরা আশা করব সামনের দিনে আমাদের সরকার এবং স্ব দপ্তর এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের অনুরোধ যে আইপিটা ওপেন করে দেওয়ার জন্য। আইপিটা ওপেন হলে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করে আমাদের আইপিটা ওপেন করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।